কাগজি লেবুতে কিন্তু রস অনেক বেশি হয় এবং এই কাগজি লেবুর ঘ্রাণটা যে এত সুন্দর, অনেক বেশি ভাল লাগে। এমনি যদি তুমি মনে করো যে পানি চিনি দিয়ে আর এই কাগজি লেবুর পাতা ধুয়ে সুন্দর করে কুচু কুচু করে ওটার ভিতরে দাও না, ওটারও মনে হবে যে তুমি লেবু দিয়েছো। মানে লেবুর এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে ওটাও একটা শরবত হয়ে যায়। ওই শরবতটা খাইতেও অনেক মজা লাগে, কারণ ঘ্রাণেই অনেক ভালো লাগে। কাগজি লেবু তোমরা তো জানো যে কাগজি লেবু সব থেকে বেশি ভালো, মানে ফ্লেভারটা ভালো, তারপরে খাইতে মজা, আর হচ্ছে যে ভিতরে অনেক বেশি রস পাওয়া যায়। আর মানে খোসাটাও অত বেশি মোটা টাইপের হয় না, একটু পাতলা টাইপের হয়, মানে খুবই ভালো। দেখো কতগুলা লেবু ধরেছে একটা গাছে। আরও অনেক অনেক ফুল আসছিল, কিন্তু হচ্ছে যে এই প্রখর রোদ্দুরের তাপে না ফুলগুলো অনেক ঝরে গিয়েছে, বুঝতে পেরেছো? আর তারপরে গাছের গোড়ায় অনেক দিন যাবৎ পানি টানি দেওয়া হয় না। আরে ভাই, যে রোদ্দুর প্রখর, এতে নিজেই ভালো করে পানি খেতে পারতেছি না, আর ওখানে পানি দেবো কি গাছের? তারপরে দেখো কতগুলা হয়েছে। আমি এই লেবুগুলা ছিঁড়ার জন্য আসছি, বুঝছো? কারণ হচ্ছে যে আমি ওই যে ঝালমুড়ি মাখাবো। কিভাবে ঝালমুড়ি মাখাবো জানো? স্কুলের পাশে যেভাবে ওই যে কাকুরা যেভাবে ঝালমুড়ি মাখায় না, যে অনেক প্রকারের মশলা দিয়ে একটা মশলা তৈরি করে, তারপরে হচ্ছে যে ওই যে এই লেবু, কিন্তু ওরা তো মনে করো যে অনেক দিন বাজারে থাকে, ওই লেবু কিনে নিয়ে আসে। কিন্তু আমি হচ্ছে যে একদম গাছ থেকে ছিঁড়ে এই লেবুটা একদম কুচু কুচু করে স্লাইস করব, স্লাইস করে ঝালমুড়ির ভিতরে দিব, গরু মাংস দিব, গরু মাংসের ঝোল দিব, তারপরে হচ্ছে যে শসা কুচি দিব, কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিব, তারপর হচ্ছে সরিষার তেল দিব। আর ওই যে কাকুদের যে একটা মশলা, স্পেশাল মশলা আছে না, ওই মশলাটা আমি কাকুদের কাছ থেকে এক বোতল কিনে নিয়ে আসছি, বুঝছো? আর তারপরে গিয়া দিব চানাচুর দিব, তারপরে ওর ভিতর ছোলা সেদ্ধ দিব। জাস্ট একদম জমে যাবে। এখনই মনে করো যে মাউথ ওয়াটারিং এরকম একটা ব্যাপার হচ্ছে, যে খুবই ভাল লাগতেছে। আহারে, তোমাদের সবাইকে যদি এই এক লোকমা করে আমি আমার আমার হাতের মাখানো স্পেশাল ঝালমুড়ি যদি খাওয়াই দিতে পারতাম না, তোমরা খাইতে একদম ফিদা হয়ে যাইতা। বলতা যে সুমাইয়া আপু, তুমি এত সুন্দর ঝালমুড়ি মাখাইতে পারো, অনেক মজা, অনেক টেস্টি, অনেক ইয়াম্মি, ঠিক আছে? কিন্তু তোমাদের আমি কিভাবে খাওয়াই দিব, তাই না? মানে তোমরা খাবা কিভাবে? যাই হোক, আমি আমি খাইলেই তো তোমাদের খাওয়া হয়ে যাবে, কারণ তোমরা তো আমার ভিডিওতে দেখতে পাবা যে না, সময় খাদোকালি খাইতেছে। খাওয়া ছাড়া জীবনে আর কি আছে বলো? জীবনে কি আছে আর তুমি ছাড়া। হায় হায়, অন্যটা গান বানাই বলতে গেছিলাম, কিন্তু পারলাম না, ভুলে গেছি। কেন ভুলে গেলাম নিজেও জানি না। তো বন্ধুরা দেখো আমার মাথার উপরে কতগুলো লেবু, দেখছো? লেবুগুলো অনেক সুন্দর লাগছে না দেখতে? ওয়াও, অনেক দারুণ লাগছে। তা আমি এখান থেকে লেবুগুলো দেখতেছিলাম যে কয়টা লেবু নিব, কোনটা নিব, মানে এটা ছোটোকে বলতেছিলাম। আর এই যে আমি একটু পাতা ছিঁড়ে, মানে এটা একটু ঘ্রাণ শুকতেছিলাম, ঘ্রাণটা না একদম দারুণ জোস জোস লাগতেছে, ঠিক আছে? ছোটো বলতেছে তুমি ঢং করে না বসে থেকে তুমি লেবুগুলো ছিঁড়ো, কয়টা নিবা সেই কয়টাই নাও। পরে হচ্ছে যে আমি আবার উঠে গেলাম বসা থেকে। দেখছো, আমাকে একটু বসেও শান্তি দিল না, এটা কোনো কথা? তারপরে আমি দেখতেছিলাম যে যে লেবুটা বেশি বড় হয়েছে, টসটসায় বেশি রস হবে, ওই লেবুটা নিব। আর হচ্ছে যে ঝালমুটির ভিতরে স্লাইস স্লাইস করে দিব, কুচু কুচু করে। খেতে মনে করো যে যখন বাইট দিব না, মুখের ভিতর দাঁতের নিচে যখন পড়বে না, এত মজা লাগবে, অনেকই আম্মি লাগে।